মাছ ধরেছি অনেকক্ষণ, এই গোদা পা ঢুকে গেছে। জোয়ার আসলে পরিমাটি ধুয়ে নিয়ে যাবো, উঠে পার চলে যাবো। মাছ ধরা যায় ওই ঝাল লেগেছে, আমি ঝালে মরে যাই, সন্দেশে হবে না, লাভিতে হবে না, ও তোমার মুখের মধ্যে হাতে মাথায় জল ঢালো। ঝাল লাগে বলছিস? জল চেয়েছে, জল ঝাল লাগে? খাই না শুধু ঝাল লেগে ঝালে চিৎকার করছে, জল নিতে হবে, আমি সত্যি হয়ে গেল। তোকে জল চেয়েছেন? জল ঝাল লাগে? এটা ঝালের একটা গান। ঝালের গান? আমি তো বাবার জন্ম শরীরে ঝালে ঝালের গান হয়। বাড়িতে বেরোবো তবে তো শুনবা, সারাক্ষণ বৌদিদের আঁচলের তলায় থাকবা। কি কর, বাড়িতে 4টে বই রেখে দিয়েছি, তাদের সঙ্গে গল্প গুজব করতে হবে। ঝালের গান তো শুনলাম, ঝালের গান। তা সেই সুন্দরী, সেই কথা বলতে কি সুন্দরী কোথায় গেল? বাড়ি চলে গেছে? তা করি তো বাড়ি। তুই বাড়ি যাবি কেন? আমি যাইনি, বড় ছেলে এসেছিল না। তোমার দাদা বড় ছেলে এসেছিল? না, তা সেই করিদার বাড়ি চলে গেছে, আর সুন্দরী চলে গেছে। তা তাহলে ভালোই হয়েছে, আমার বড় খিদে লেগেছে। তা দুই ভাই আসবি না? তুই অনেক সময় খাস না। না, দুই ভাই আসবি না। আরে বই কি পেয়ে যাবি? জলে তো নিয়ে যাবে না? আমি ভাই হয়ে তো সহ্য করতে পারবো না, জি আমি ভাইকে নিয়ে যাবো। এত ভালোবাসা কি হচ্ছে? আরে পাড়া উঠছে কে? আমাকে কেটে দিয়ে দেবো। তো মাথা ঠিক আছে? হ্যাঁ, মাথা ঠিক আছে, মাথা ঠিক আছে। পা কাটলে মানুষ বাঁচে। পা কাটে নাকি মানুষ বাঁচে না? দেখি যদি হসপিটালে মেয়েদের পেট কেটে ফাড়ি করে দিচ্ছে, আমার সেলাই করে দিচ্ছে, বেশি যাচ্ছে, তাহলে পা কাটলে বাঁচে। আচ্ছা, পেট আর পা তুই এক করলি কেন? পায়ের জীবন থাকে। পায়ের জীবন থাকে। আর মেয়ে ছেলে কেন বলছে? হ্যাঁ? হচ্ছে অমর জাত, মরে না। ও মেয়েছেলের অমর জাত, আর তোমার মরণ জাত। পা কাটলে বেঁচে যাবো, হ্যাঁ, মরে যাবো। এই আমি বুঝতে পেরেছি, তুই সুন্দরীকে বাজে কথা বলেছিস। কি বলেছিস? বাজে কথা বলতে পারি না, তুই তো ভালো, আমার দাদু দাদা তো আমার ভালো। কোনো বাজে কথা বলিনি। কি বলেছিস বল? একটা মেয়ে ছেলে মানুষ, একা একটা মরা মানুষ নিয়ে যাচ্ছে, হ্যাঁ রাস্তাঘাটে ভয় লাগতে পারে, হ্যাঁ, তাও লাগতেই পারে। তাই বলেছি মরাটা ফেলে দিয়ে তুমি আমার সঙ্গে চলো। দেখেছো, মরা ফেলে দিয়ে ওর সঙ্গে যেতে হবে। এই করে করে বাড়িতে চাকরি নিয়ে গেছে, আবার এটার পিছনে লেগেছে। এই সে যেখানে তো সেখানে চাকরি না, তুমি দোয়ারে যা, তোর তোর বাবার রাস্তায় ভয় লাগতে পারে। আরে দয়াশীলের আমার তার ভয় লাগতে পারে না। এই ভাইরে যাচ্ছ বলতে বলেছি আমি, ওই তাকে আজ বাজে কথা বলেছিস, ওই বাজে কথা বলার জন্য আমি পাশে রেখে দিয়ে গেছি। এটা বাজে কথা হলো? বাজে কথা না, বাজে কথা না, তোর সঙ্গে যাবে কেন? বাজে কথা হলো না, যেটা বেড়া চলে সেটা মেয়ে ছেলে, তোর সঙ্গে যাবে কেন? বাড়িতে নিয়ে যেতে পারছি, কোন বাজে কথা হয়ে গেছে? রাস্তাঘাটে ভয় পাবে। আমি বলেছিলাম তুমি সাধারণ মেয়ে না, ওই বাজে কথা যদি পাশা হয়ে যেতে জীবনে ভালো হতে পারবে না, ওই তাকে তুলতে পারবে না। শোন, যদি জীবনে বাঁচতে চাস, আর সুন্দরীকে মা বলে ডাক, আমি জোয়ার আসছে কিন্তু তো নিয়ে যাবি। বল মা গো, আমি জন্মাই করেছি আর কখনো করবো না, আমাকে এবার মতো ক্ষমা করে দাও। এই তুই এখন বলেছিস এখনো? এই বলেছিস এখন? বলেছিস? আমি যে বললাম বলেছিস? আমি বললে হবে না, তুই বল এখনো, জোয়ার আসে টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি বল। মা গো, আমি জন্মাই করেছি। ভাই করে তুই করেছিস, পরিষ্কার করে বল। তুই যা বলছিস আমি তাই বলছি। তুই বল, আমি অন্যায়, তুই বল। আমি অন্যায় করেছি, অন্যায় করেছি, অন্যায় করেছি, এবার মতো আমাকে ক্ষমা এবার মতো আমাকে দাও। দেখেছো, দেখেছো অবস্থা, দেখেছো এর মতো দুঃখের দুনিয়ায় আছে। আমি জ্বালা বলা হয়ে গেল এর জন্য। ভালো করে বলা খোলা যে ওই জোয়ার আসছে কিন্তু একদম তো আমি আমার বাবার ক্ষমতা তোকে বসাবো। সুন্দরী চলে গেলে তা পাবি না।
মা গো এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আগো এবারের মতো আমাকে মা গো আমার ভাই আচ্ছা মা গো। আমি যে অন্যায় করেছি, হ্যাঁ অন্যায় করেছি, বল বল। আমি যে অন্যায় করেছি এবার তো ক্ষমা করে দাও। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করো। হ্যাঁ। ও মা বলতে বলতে না বললে আসে। কেশবা, তোমার দাদা আমার সতীত্ব নষ্ট করতে এসেছিল, দুঃখে আছে। তাই তোমার দাদাকে বন্দি করেছিল। ঠিক আছে। তোমার তো খুব রাগ। এমনি চলে যায় কেউ, আমার দাদাকে পুরো নিয়ে যেতে দেখতে হতো না, কাদা হয়। আমার দাদাকে উদ্ধার করে দাও। আমি তো কথা দিচ্ছি আজকে ঘরে দাঁড়িয়ে আমার দাদা আজ থেকে কারুর সঙ্গে ধান করাবে। বেশ, তোমার কথা মতো তোমার দাদাকে ভালো করলাম। এবার তোমরা দু ভাই আশীর্বাদ করো, আমি মৃত্যুমতী জীবন নিয়ে আবার যেন আমি ঘিরে ফিরে আসতে পারি। যাও মা, আমি তো ভাই তোমাকে আশীর্বাদ করছি। তুমি মৃতপতির জীবন দান নিয়ে হচ্ছে গিয়ে ফিরে আসতে পারবি। আমরা তো বলছি তোমার মন চলে না, তুমি সতী নারী না। তোমার মতো সতী নারী প্রতি যুগে যুগে প্রতি ঘরে ঘরে যেন জন্ম নেয়। আমরা দুই ভাই মাছ ধরে বউগতের মাছ ধরে কালীর গো ও গুণ হে গো মা, ফুলের কালীর গো চলিতে পাহাড়ি নাই আমার বলতে আমায় ডাকে কে এত ধোপারি বলে চলিতে পারি নাই আমায় বলেতে ছেলে আমায় ডাকলো কে ধোপারি বলে আমায় ডাকলো কে ধোপারি বলে আমায় ডাকলো কে এত ধোপারি বলে চলিতে পারি নাই আমায় বলেতে ছেলে আমায় ডাকলো কে
মাসি, তোমার ছেলে না বিয়ে করে বউ এখানে রেখে এসেছে। ছেলে বিড়ি খাচ্ছে বিড়ি ও তো কোয়ান্সি আসলো রাস্তায় Yes. খাবার খাবে না মাছ খাবে এক হলো কালীপদ, এক হলো হরিপদ। হরিপদ কি বলছি, তুই নাকি কার ঘরে করে বিশ্রাম করে কালকে রাত্রে ভাই বলছে কালীপদ ওখানে বাদ দাও বাদ দাও আর কি খুব মারামারি। আমি আজকে খাবার তো দেবই না, তুই যাবি আমার সঙ্গে? জীব আজকে কেটেই খেলে খাবার খাবার তো আমি ও কাপড় কাচে না তো বহরে সামনে ও কাপড় কাচে এত মনের শাড়ি জীবনের ঘটে বলিতে বেরোই গাতে কাপড় কাচে জীবনের ঘটে ও কাপড় কাচে এত মনের শাড়ি জীবনের ঘটে ও মাসিমা আমার খিদে উঠবে খিদে আর নেই রে বাবার নাম ক্যামেরাম্যান কইলে
কেউ গো আমায় মাসি বলে ডাকে, আমার কোনো বন্ধুই নেই। কি বা তোমার নাম আর কোথায় তোমার বাড়ি? তুমি তোমার পরিচয়টাই বলো, আমি শুনি। আমার নাম বেহুলা। আর আমার নাম কেউ না। আমার নাম কেউ না। ওর বলছে মা। ওর নাম বলে কেউলা, আর আমার নাম কেউ না। কেউ না। হ্যাঁ। কেউ নাই নামটা তো কি রেখে? আরে ওর ভোটে দাঁড়িয়ে ওর নামে কেউ না। আমি পিছন দিয়ে ফ্যান করছে। পাখি বানাই। মাসি হব তোমার দাসী। শুনো হে মাসি, এই মিনতি বলি তোমার দাসী শোনো হে ভাসি এই মিনতি মাসি বাড়িতে সকালে মাসি বাড়িলে সন্তান দিয়ালে এখনি দেখিলাম নয়নিয়া ও দিদান্দার দাও মাসিমা অতি বিনা সতীর প্রাণে বাঁচে না ও দিদান্দার দাও মাসিমা আমার একটা বসন দেবী। না না বলছি, এ বছর কাচতে পারবে না। এ বছর হলো ওই দেবাদেবের মহাদেবের। আমি যদি থাকি ওই মা মনসা পাই, সেই দেবাদেবের মহাদেবের বসন কাজবো। কত বড় দয়। বেশ, তুমি যখন শুনছই না তাহলেই হবে। আর আমি যা বলি সেটা তুমি শোনো। এই বছর কাচতে গিয়ে এই সোনার পাটি যেন তুমি ছিঁড়ে ফেলো না। আর এই বছর কুয়াতো করতে গিয়ে যেন এই নদীর স্রোতে তুমি ভাসিয়ে দিও। তাহলে তাহলে পিতা ঠাকুর আমাকে কৈলাস ছাড়া করে দেবে। বেশ, তাই হবে মাসি। বেহুলা কেনে বলে আপনি আপনি
গোলাপ গোপাল মাসিমা মাসিমা বলো বঞ্জি। বসন্ত কাছে হয়ে গেছে। আচ্ছা হয়ে গেছে, কিন্তু বঞ্জি আমি তো এখন আমার গিরে ফিরে যাব না, তুমি কোথায় যাবে? আমি যাবো সেই কৈলাসে। আমায় নিয়ে যাবে? তুমি যাবে আমার সঙ্গে? হ্যাঁ, মাসি। বেশ, তাহলে চলো। তাই চলো। তাই তো দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল, এত কিছু বসন্ত গাছটা এখনো তো ফিরলো না, এরই বা কারণ কি? কল্যাণ হোক না তো কল্যাণ হোক, এত বসন্ত গাছটা দেরি হলো কেন? ও তাই বুঝি, এসো না তো অন্যদিনের বসন্ত কি দাদার ফুল, আজকের বসন্ত কি সূর্য সুমাতুর, সত্যকে বলতে বছর আজকে পরিষ্কার করেছি। কেন পিতা, প্রতিদিন আমি যেমন গাছি আজও তেমন আমি কেচে নিয়ে এসেছি। মিথ্যা কথা বলছো, অন্য দিনের বসন্ত কি খালো খালো বয়, আজকের বসন্ত কি ধূম তোলা বয়, সত্যকে বলতে বছর আজকে পরিষ্কার করেছে। পিতা, এ বসন কেচেছে আমার এক অভাগের বঞ্জি। তোমার বঞ্জি কিসেছে? তোমার বঞ্জিকে আমি দেখতে চাই না তো। আমার বঞ্জি সেখানে আসতে পারবে না। কেন আসতে পারবে না? আমার বঞ্জি খোড়া, সে হাঁটতে পারে। ও সে চলতে পারে না, আমি তাকে আশীর্বাদ করছি, আমার আশীর্বাদে তোমার বঞ্জি আসতে না আসতে সময় লাগবে, যাও। ঠিক আছে পিতা, আমি এক্ষুনি যাচ্ছি। বেউলা বেউলা, তুমি শীঘ্রই এসো বেউলা, তোমার কপাল খুলে গেছে। তোমার কাছে সন্তুষ্ট হয়েছি। তুমি জন্মটাকে এই স্থির হয়ে থাকো। তুমি পাকা ছিল সিঁদুর করো, তোমার সিঁদুর সিঁদুর অক্ষয় হয়ে থাকে। Oh,
ও এবার আমি বুঝতে পেরেছি তুমি সেই চম্পারকের চার ছাদের পুত্রী বলতে তাই না? তোমার নাম বেহুলা? বলো বেহুলা, তোমার প্রদীকে কে খেয়েছে? বেশ, আমি ধ্যানে বসে জেনে দেখছি। এটা দেখছি মনসার কাজ। কোথায় নাতো? কোথায় কল্যাণ হবে? কল্যাণ হবে না তো? তোমাকে এখন যেতে হবে সেই সিদ্ধিয়া শিকারে, সেখানে মনসা আছে। মনসাকে এখনই আমার কাছে নিয়ে এসে যাও। যাও না তুমি। কল্যাণ হোক মা, কল্যাণ হোক। দেখো তোমার তুমি চিনতে পারো কিনা? তুমি কে বেহুলার প্রতিকে খেয়েছো মা? ও পিতা, আমি রান্না রাখিনি যে বেহুলার প্রতিকে খাবো। কেন মা সদাই নিরা হচ্ছে? তুই আমার কি করে এলি বেহুলা? কেন মা, তুমি তো বলেছিলে বেহুলা তুই 6 মাস 6 বার জলে ভাসতে ভাসতে দেড় সবাই যাবি। সে দেড় সবাই গেলে আমার সঙ্গে তো সাক্ষাৎ হবে, তাই তো আমি এই দেড় সবাই এলাম মা। মনসা পিতা, 6 মাস 6 দিন করার বাংলাদেশকে ভাসতে ভাসতে বেহুলা দেবসভায় এসেছে। আর দেবসভায় দাঁড়িয়ে বেহুলাকে আমি আশীর্বাদ দিয়েছি তার বরাপতি জীবন দান ফিরিয়ে দেবো। তাই বলছি মা, বেহুলাপতি জীবন দান ফিরিয়ে দেবো। পিতা গো, ওর শ্বশুরটাকে যদি আমার পূজা দেয় তাহলেই আমি দেব ওর প্রতি জীবন দেব। বেহুলা, তোমার শ্বশুর ঠাকুর দেবে মনসার পূজা। সে ব্যবস্থাই আমি করবো। মনসা পিতা, আর ছলনা করো না, ছলনা করো না। তুমি এখনই বেহুলার প্রতি জীবন দান ফিরিয়ে দাও। পিতা গো, আমি ওর প্রতির জীবন দান দিতে পারবো না। কেন পারবে না? ওর প্রতির হাঁটুর মালা চাখিনি। বেহুলা, তোমার প্রতি হাড় মারা যেতে কি করেছো? দাদা ঠাকুর গোয়ালঘাটে বল মাছ খেয়েছি, সেই বললাম কি করেছো? বন্দি করেছি। বাহ, সত্যি তো কাঁদতে গেছো। তোমরা এখন এসো, দেখি আমি এখন কি করতে পারি। কোথায় সুন্দর জেলে? কোথায়? ডাকিয়েছেন গালামারে রহিম নায়ার দেখিদিন সুন্দর কল্যাণ হোক, সুন্দর কল্যাণ হোক। মাছ ধরতে গিয়েছিলে? বাহ সুন্দর, তুমি করবে ছিলে তো। সুন্দর, আবার তোমাকে মাছ ধরতে যেতে হবে সেই বলঘাটায়। বলঘাটে বল মাছ বন্দি আছে, সেই বল মাছ তোমাকে এখনই ধরে আনতে হবে। এক সপ্তাহ লাগবে যেতে আর এক সপ্তাহ লাগবে আসতে। এটা বহুত সুন্দর, এই জন্য চিন্তা করতে হবে না। আমি তোমাকে আশীর্বাদ করছি, আমার আশীর্বাদে 1 সপ্তাহ রাস্তা নিমেষের মধ্যে যাবে, নিমেষের মধ্যে আসবে। যাও সুন্দর, আশীর্বাদ রইল। সুন্দর, তুমি কি মাছ ধরে এনেছো? ধরেছো? সুন্দর, মাছ কোথায়? হ্যাঁ সুন্দর, বাহ সুন্দর, বাহ তোমার জবাব নেই। সুন্দর সুন্দর, এই মাছের পেটটা কাটো। পেটের মধ্যে হাঁটুর মালাই চাকি আছে, ওটা আমার কাছে দাও। কাটার কিছু নেই? আমার তো সুন্দর ঠিকই আছে, চিন্তা করতে হবে না। এই নাও, আমার গাঁজা কাটার ছুরি আছে, এই ছুরিতেই কাটো।
মোবাইলটা আমার কাছে দাও। সুন্দর, এবার মাছের পেটটা ভালো করে সেলাই করো, যেখান থেকে ধরে নিচ্ছে আবার সেখানে ছেড়ে দিয়ে আসবে। দাও, ভালো করে সেলাই করে দাও। খুব ভালো করে সেলাই করবে কিন্তু। সেলাই করো ওরে বাবা ছুই ঢোকে তো গেছে মাস্টার সেলাই করো হ্যাঁ, সুন্দর সেলাই হয়েছে। সুন্দর, এবার এই মাছটা যেখান থেকে ধরে এনেছো আবার সেখানে ছেড়ে দিয়েছো। আমার আশীর্বাদে মাছটা পুনরায় জীবন আর ফিরে পাবো। হ্যাঁ সুন্দর, কি হলো? গালে হাত দিয়ে বসে বসে কি চিন্তা করছিস সুন্দর? শোনো সুন্দর, বাজে কথা বলো না। এই মাছটা তুমি ব্যবহার করতে পারবে না। এই মাছ অভিশপ্ত মাছ। এই মাছ যেখান থেকে ধরে নিয়েছে সেখানে ছেড়ে দিয়েছো। যাও সুন্দর, আজ তুমি তো গরিব মানুষ, এর জন্য চিন্তা করতে হবে না। আজ তোমার এই সুকর্মের জন্য আমি তোমাকে আশীর্বাদ করলাম। আমার আশীর্বাদে তোমার সংসারে অভাব থাকবে। যাও সুন্দর, যতদিন বাঁচবে আমার গুণকীর্তন করবে, জনম জনম ধরে আমার দাসে দাস হয়ে থাকবে। যাও সুন্দর, আজ তুমি উদ্ধার হয়ে যাবে। যাও সুন্দর, আশীর্বাদ করলাম, তুমি আমার দাসের দাস হয়ে থাকবে। যাও সুন্দর, যাও। সুন্দর, কোথায় পয়সা গন্ধ বেরোচ্ছে? সুন্দর, একে 6 মাসের মরা। কেন সুন্দর আমার কাঁপছো কেন? তুমি ভয় পেয়েছো? এর জন্য চিন্তা করো না। এটা গঙ্গা জল নাও। সুন্দর, এই নাও বসন নাও। এই বসনটা গঙ্গা ঢাকা দিয়ে দাও। রোজ মাছ ধরে ঠান্ডা লেগে সুন্দর, কঙ্কালগুলো দেখো সব জায়গায় ঠিক আছে কিনা।
জানো সুন্দর কঙ্কা যদি ঠিক জায়গা না থাকে সমস্যা হয়ে যাবে। মালাইছে কি লাগা নিয়ে গেছে থাক সুন্দর থাক হয়েছে সুন্দর নাও তুমি তো ভয় পেয়েছো আরে তোমার গায়ে গঙ্গা জল দাও সমস্ত ভয় কেটে যাবে। তোমার মাথায় খানিক ডালো ঠান্ডা লেগে গেছে মাছ ধরতে ধরতে মাথায় আগে আর আমার ভয় নেই আমার বিদ্যুৎ গায়ে পর সত্যি গেছে বলে ভয় যেমন তারা ও আমার মা ছেড়ে ওই বড় নদী তারা ওই পাশে যাবে সুন্দর কি হচ্ছে সুন্দর কি হচ্ছে কি সুন্দর পাশে কথা বলবো না নিজের সমস্যা নেই আমার কাছে এসো কি হয়েছে না সুন্দর তুমি এটা ঠিক করতে গিয়ে না ওই কঙ্কাটা ঘাড়ে গেছিল কঙ্কাটা নড়ে উঠেছে ওই কঙ্কাটা নড়ে গেছে তাই ভয় পেয়েছে হ্যাঁ বেঁধে গিয়েছে ভয় পেয়ে না সুন্দর না সুন্দর এটা নিয়ে নাও সুন্দর ভয় পাইছে আবার ভয় পাবে এই তো টানি যাচ্ছে আস্তে আস্তে চালাও। দেহ ভূত হয়ে গেছে আবার আবার ধরবে নিচে নামো ওদিকে নিচে নামো ওই পাশে নিচে নামো ওখান থেকে গাছটা মানে সামনে দিয়ে ধরলো বলা যায় না আমার ঘাড়ে পড়ছে না তো ঘাড়ে পড়ছে সুন্দর তুমি এসো বাবা মা কাকা কাকি জ্যাঠা জ্যাঠি দুজন যে যেখানে থাকুন না কেন সবার চলে আমার পবিত্র নাম মনুষ্য এই না মা লক্ষ্মীদের হাড়ে মারা থাকি লক্ষ্মীদের জীবন দান ফিরিয়ে দাও মা ও বিশাল